সারা আপনারা ভুট্টা গাছ কাটতেছেন কে? আপনার নামে তো মামলা হওয়া উচিত। আপনারা বনভূমি নষ্ট করে ফেলতেছেন। মামলা হইলেও কিছু করার নাই। আর কারণ হইতেছে রাগ করছি, সব ক্লিয়ার করে দেবে। আপনারা পরিবেশটা নষ্ট করে ফেলাইতেছেন। এই বুটটা আর রাখুন, আমরাও রাগের উপরে রাগ হচ্ছে, কথা ঠিক আছে। কেননা এত সুন্দর বুটটা হয়েছে যে দেখো, দেখছো এইটা হয়ে দেখ আমি ছেড়ে দিতে আসছো ই কত লাগে দাও এটা বেশি নেই ভাই দেখুন। বুটটা কি খারাপ হয়েছে? যদি দাঁড়ানো থাকতো তাহলে তো এটা এরকম কোয়ালিটি বুটটাই হইতো। যদিও তো আছে যেগুলা একটা গাছের গোড়াও তো ভাঙে নাই, কে বুঝো না? কিন্তু ইন্দুরে খায় নষ্ট করতো। হ্যাঁ, ইন্দুরে খেয়া। তারপর যে এই একদিন পর পরে যে বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে পানি নিচে পানি বাজলেই তো তোমার ওই যে বাড়িতে পানি পাইলেই তো নষ্ট হবে। তাইতে আরো তাড়াতাড়ি করে ক্লিয়ার করতে যে গরুর খাইয়ে দিব না মাইসেরে দিয়ে দিব। হ্যাঁ দাও। হ্যাঁ ভেঙে গেল না? ওটা দামরাই শেষ কাশি, ওটা দামরাই খারিয়া থাকো কে কটা হারিয়ে কোন থাকলাম তোমার না ই দিলাম, এটা ই খুলে দিলে তো ওটা হলো সুইতে। আরাম কামের সময় কাম, তারপরে বাকি সময় হলো পরে গপ্প। তাহলে তোমাকে কাইটাও দূর না করে আমার সেরে খবর দিলে খেত পরিষ্কার করে অন্যথা বুনু হবে না। দেখখানে সে পালা দিবে। শুইতে আসছি এই যে পাঠের মতো আউন ধরে এটি হুগাইলে বুটটা ভাঙ্গাও কষ্ট হয়ে গেত, তাই না? গাছ কাইটা কাইটা বুটটা ছিঁড়ন লাগতো। সময় বেশি লাগতো, তবে বুটটা থেকে যেত তাই না? খালি যে যেগুলা ইয়ে হচ্ছে মানে দেখা যায় না, পাতা রাও লেগেছে। তবে তোমার মানে যারা সাইলেজ ভাঙ্গায় তাদের মানে মুখের ধারাভাষ্য অনুসারে এই ভুট্টাটা সাইলেজের সবচেয়ে চাইতে উপযুক্ত সময়। এই যে শক্ত হয়ে গেছে, একটু শক্ত হয়েছে না, মানে বাদি একটু শক্ত শক্ত হইলে উনি সাইলেজটা ভালো হয়। গরুর জন্য মানে খাবারের জন্য হলো সবচেয়ে চাইতে উপযোগী। আখের চারা বুনছিলাম, ধরছে ভুট্টা, তো কপালটা তাই কিনে আপনাকে পানি পুনের ঠান্ডা মনে হয় কিনে খাইতে খাবেন। মারতে রে তাপ করে গরম লাগলে সরবতের বদলে এগুলো খায় খাওয়ান গেলা বলে খাওয়া না খায় না বলছি। যদি আখ খেতে গাছ করতে না একদম খায় আর যাই খায় না হয়েছে মুখ টুক শুইলে না, তা তো শুনতো এনে তার শুনলো না। কেননা আখ খেতে কাজ করে দেখছি সর্বোচ্চ একজন এটা বুঝে খেয়ে আসবো, মানে এটা পুরাটা তারপরে ওটি সাবাইতেই নাই হয়ে যায়, সাবা বিষ হয়ে যায়। রস করে খাইলে খাইবার পারবো মেলাডি। আমার মতো বান্দা যে আখ খেতে কাজ করবো, আখ খেতে লস কটা খায় আর সর্বোচ্চ কয়টা বলতে ওই যে হেলির মতো সবজি আমরা ধীর গতিতে মানে হাঁটার তালে থাকে ওর মানে ই নাই, অন্যার ব্যবসা নাই, ও হাঁটার তালে আছে। তো এরকম কাজ করার তালে থাকবো ওই আবুসে দেখামু 5 মিনিটের মধ্যে 10 টাকা খেলাম তা না, 5 মিনিট করে আটা খামু, দরকার পড়ে সারা দিন করে খামু, দিন করে আটা খামু দেখা যাবো এই কষ্টের মতো কাম বাদ দিয়ে তোমার ওই যে নিবনে কামলা এরকম কামলাই তো বিশ্রাইতেছে মাইছে। তুমি
চাবাইতে চাবাইতে বাইতে যাও। না বাইতে পানি আছে আমি বাইতে যাই খাই আর আপনারাই খান গা। এত সুন্দর একটা কুঠাল দিচ্ছি যাচ্ছে। না হ্যাঁ খাইতাম না কিন্তু মাইমুনারে ঠক দেন যাইব। এর ভিতর সাইডটা মনে হয় মিষ্টি এখানে। খেয়ে দেখো ওই যে হাতাই চলতেছে রে সাদের সত্যি হালিম মিষ্টি না? মিষ্টি তাই তো গরু এত পছন্দ করে। তুমি আসলে এর আখের মতো সেই স্বাদ সেই স্বাদ। এই যে দেখো মানে দেখো টেস্ট করে দেখো বুটটা গরুর খান হ্যাঁ সিরিয়াসলি মিষ্টি সিরিয়াস। এই আখের মতো একদম মিষ্টি কড়া মিষ্টি। তোমার ভাই ওর মাথাটা এই ফেলে টাকা রেখো তাই তাই লোক বুঝছো না ভাই অনেক কষ্ট করে নিয়ে আসা হইলো, সন্ধ্যায় হয়ে গেছে গা। এই যে এপাশে একটা স্ট্যাক দেওয়া হয়েছে আর এই যে এপাশে একটা স্ট্যাক দেওয়া হয়েছে। দরকার পড়ে ওই নিয়ে যদি আপনাদের অসুবিধা হয় একটু ফেলে আগিয়ে দেন। হ্যাঁ এমনি লম্বা দাও, এমনি লম্বা দিলে এটা আবার ওই ফেলে ঘুরিয়ে দিলে এমর ওই বনি। আর বীজ ঘুরাই তালিম ভাই একাই পারে। গ্রাম হয়েছে সে একটা গ্রাম। কালকে ভাঙ্গাইতে ভাঙ্গাইতে রাত হয়ে গেছিল, এই জন্য বস্তা বন্দি করতে পারি নাই। ওই যে একটা স্ট্যাক সুন্দর করে ঢেকে রাখছিলাম, তো সম্ভবত বস্তায় কম পড়বো তাই না? বস্তায় কম পড়বো। আমার এই ভুট্টাটা একটু বাড়তি বেশি, মানে সাইলেসের জন্য উপযুক্ত। যারা খামারি ওদের জন্য হলো মানে পজিটিভ, আর আমরা যারা গৃহস্থ মানে খেইতে আমাদের জন্য হলো নেগেটিভ। তার মানে হইতেছে আমাদের এগুলা ওজনে হালকা হবো, 50 থেকে 55 কেজি বস্তায় হতো না। আর ওই জোড়া যে মুড়ি বান্ধে না আধা বস্তা এক হাত করে উপরে থেকে যায় কাঁচা। আর এটা ভাঙাইছে তোমার একটু হুক না দেখে মানে ওই যে বাতি দেখে তা দিল খড়খড়া বেশি দেখা গেছে। এখানে তো এক গাবলা করে এক গরু খালে এমনিতেই পেট ভরে যাবে। কালকে আমার কি টেকনিক শিখিয়ে দিয়ে গেছে তা জানি কয় আপনার এই বুটটা মানে ওই যে বললাম না যে খামারের জন্য উপযুক্ত আর গৃহস্থের জন্য লস। মানে একটু বাড়তি বেশি হয়েছে শুকনা দেখে 50 কেজি নাও সরতে পারে, না সরলে পানি মারবেন, পানি মাইরে মিক্সার করে ভরবেন ওজন হয়ে গেছে। 2 নম্বরে হলো না কয় অহর কয় আমরা দেখতেছি আমরা ভাঙ্গিয়ে দেই, তো ওরা তো ভাঙ্গা হলো চুক্তিতে, যেমন এই যে আমার কালকে ভাঙ্গিয়ে দিয়ে গেছে
আমরা ভাঙিয়ে দিয়েছি কয় অহর এই যে লোক এতে ব্যবসা করছে এইভাবে 22 বস্তা ওই যে যদি মতো মনে হয় যে হিলান নাকি দেখি হিলায় না ওটা হ্যাঁ কে আমি কইছিলাম না 100 বস্তা হইব কফা লাইতেছে 100 বস্তা না তাহলে গৃহস্থ বাম্পা বাম্পার মানে ওজনে যে সারা পানি দেখে আমরা পানি সারা ন্যাচারাল এরকমই নাই হ্যাঁ এটার কোনো ভেজাল নাই তারপরেও একটা বস্তা ওজন দেখা উচিত আমরা যে এত হিলে পড়তেছি তাই না মিটার নিয়ে হবে তাহলে আলহামদুলিল্লাহ বরকত তো ভালো হইলো তাই না হুম আমরা তো টার্গেট করছিলাম 50 থেকে 60 বস্তা না দেখি 80 বস্তা প্লাস হইব 80 বস্তা হইব হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য আমি পর্যাপ্ত রাখছি এবং পর্যাপ্ত পরিমাণে আছে যদি আপনারা নিতে চান তাহলে ইনশাল্লাহ দিতে পারবো কেননা ওই যে আমার ক্ষেত তো আরেকটা আছে তাই না হুম ক্ষেত আছে এবং এই ক্ষেতে যদি না হয় তাহলে আমি আশেপাশে থেকে কিনে আপনাদেরকে ভাঙ্গিয়ে নিজে হাতে কোয়ালিটিফুল মালই দেওয়ার চেষ্টা করব আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 01635357898 এই নাম্বারে যোগাযোগ করবেন যদি লাগে তাহলে আমি আমার যে গাড়ি চালাই গাড়ি দিয়েই আমি নিজে থাইকে গাড়িতে বহন করে নিয়ে আপনার খামারে পৌঁছিয়ে দিয়ে আসতে পারবো তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ